বন্ধুরা আজকে একটা শকিং জিনিস নিয়ে হাজির হয়ে গেছি। বলতেছিলাম আজকের যে ফিচার ফোনটি নিয়ে কথা বলবো, এই ফিচার ফোনটি কিন্তু আপনার আঙ্গুলের থেকেও অর্ধেক সাইজের। অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। তাছাড়া এই ফিচার ফোনটি ইউজ করতে লাগবে না কোনো সিম কার্ড। কি শুনে অবাক হলেন? অবাক হওয়ারই কথা। সেই বিষয়ে কিন্তু আলোচনা করব যে কিভাবে সিম কার্ড ছাড়া ফোনটি দিয়ে কথা বলতে পারবেন, এবং এই ফিচার ফোনটিতে থাকবে ম্যাজিক ভয়েস, যেটা আপনি কণ্ঠ চেঞ্জ করে আপনার বন্ধুদেরকেও চমক দিতে পারবেন। তাছাড়া এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, এই ফিচার ফোনটিতে কি নেটওয়ার্ক থাকবে, এত ছোট ফোন ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে, বা দামই কেমন হতে পারে, দেখতেই পাচ্ছেন অবিশ্বাস্য সাইজের একটা ফিচার ফোন। সব বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখতে হবে, একটুও না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম ইউনিক টাইপের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। বলতেছিলাম নোকিয়ার কথা। ফোনটির উপরের লোগোটা নোকিয়া দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা সম্পূর্ণ চায়না একটা ফিচার ফোন, BM10 এর মডেল। এই ফিচার ফোনটি পেয়ে যাবেন মাত্র 1350 টাকায় 2024 সালে এসে। যাই হোক, বলতেছিলাম যে এই ফিচার ফোনের সাইজটা এতটাই ছোট, যেটা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে একদম আপনার হাতের আঙুলের অর্ধেক সাইজ। এবং এই ফিচার ফোনটি আপনি কিন্তু যখন তখন যেখানে সেখানে লুকিয়ে ফেলতে পারবেন, মনেই হবে না যেটা একটা ফিচার ফোন আপনি ইউজ করতেছেন। অনেকেরই কিন্তু প্রয়োজন হয় এই সমস্ত ফিচার ফোন, যারা একটু লুকিয়ে কথাটা বলে, প্রেমিকা আর কি, এক কথায় যারে বলে। ফোনটির সাইজ ছোট হলেও ফিচার্স কিন্তু অন্য ফোনে যা থাকে তার থেকে অনেক 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 বেশি। সে সম্বন্ধে আলোচনা করব যে কি কি ফিচার্স আছে। তাছাড়া আগেই বলেছিলাম যে এই ফিচার ফোনটি ইউজ করতে কিন্তু সিম কার্ডের প্রয়োজন হয় না। আপনি সিম কার্ড দিয়েও ইউজ করতে পারবেন, সিম কার্ড ছাড়াও ইউজ করতে পারবেন। সে বিষয়েও কথা বলবো। তার আগে দেখে নেব বক্স কন্টেন্টে কি ছিল। একটা কেবল পাবেন শুধুমাত্র ফোনটিকে চার্জ করার জন্য, যেটা 6 ছোট্ট, এবং আপনি টাইপ বি পোর্ট দিয়ে কিন্তু চার্জার দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন। তাছাড়া একটা ব্যাটারি থাকছে এখানে। ব্যাটারি সাইজটা কিন্তু বেশ ছোট, যেহেতু ফোনটি অনেক ছোট। এই ছিল, আর কিছু ছিল না কিন্তু এই বক্স কন্টেন্ট হিসেবে। তাছাড়া ফিচার ফোনটি দেখতেই পাচ্ছেন হাতের তালুতে নিয়েছি এবং মুষ্টিবদ্ধ করে নিয়েছি, বোঝাই যাচ্ছিল না যেটা একটা ফিচার ফোন। সম্পূর্ণ ফিচার ফোনটি প্লাস্টিক বিল্টের ছিল। প্লাস্টিক বিল্টের হলো মোটামুটি স্ট্রংই ছিল, তবে এই সমস্ত ফিচার ফোনে কিন্তু চার্জ কম পাবেন, একেবারেই চার্জ কম পাবেন। চলুন অলরেডি রেয়ার প্যানেলটা ওপেন করে নিয়েছি, দেখবো যে ভিতরে কি কি অপশন আছে। এখানে একটা এইচডি কার্ড স্লট দেখতে পাচ্ছি, সাথে পাচ্ছি একটা সিম কার্ড স্লট, মানে আপনি একটা সিম কার্ড এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া মোটামুটি ফোনটি সবকিছুই ঠিকঠাক ছিল। এত সাইজ ছোট ছিল ভাই, আসলেই অবাক করার বিষয়। চলুন ব্যাটারিটা একটু ভরে ওপেন করি এবং দেখি যে কি কি ফিচার্স এই ফোনটির ভিতরে রাখা হয়েছে আমাদের জন্য। ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু ফোনটি ওপেন হলো এবং দেখা গেল যে ডিসপ্লের সাইজটা এত ছোট, যারা চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারেই না। যারা একটু চোখে পাওয়ার ভালো, তারাই কিন্তু ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যা চোখে আসলেই মালুম আসে না। তাছাড়া ফোনটিতে মেসেজ, কল, মিডিয়া, তাছাড়া ফোনটির ভিতরে সেটিংস, ফোনটির ভিতরে থাকছে সার্ভিস, প্রোফাইল, তাছাড়া বিটি ডায়ালার থাকছে ফোনটিতে, যে সম্বন্ধে কিন্তু আলোচনা করব, আগেও বলেছিলাম। চলুন একটু ঘেটে ঘাটে দেখে নেওয়া যাক এই যে এই ফিচার ফোনটিতে আর কি কি অপশন বা আর কি কি ফিচার্স আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমেই এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা একটু দেখে নেব যে ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। এখানে 250টা কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম, বাহ, বিশাল ব্যাপার কিন্তু। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে থাকছে আরও মাই ফাইলস, যেখানে আপনি এই ফোনটিতে 16 জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন এক্সট্রাভাবে। এবং এই ফোনটিতে থাকবে বিটি ডায়ালার, যেটা বলছিলাম যে সিম ছাড়াও ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই ফোনটি এই ব্লুটুথ এখানে কানেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সিমটা থাকবে সেই সিমের ফোনগুলো কিন্তু এই ফোনে অটোমেটিক চলে আসবে, এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি চাইলে ওই ফোনে কথা বলতে পারবেন। এইটা দিয়ে কিন্তু আপনি অক্ষর টিপে, নাম্বার টিপে কথা বলতে পারবেন, ফোন দিতে পারবেন। সিম ছাড়া অনায়াসে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই বিটি ডায়াল সম্বন্ধে। আশা করি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। আর তারপর না বুঝলে কমেন্ট করতে পারেন, চেষ্টা করব।
ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু রিংটোন অপশনটা পেয়ে যাবেন। ফোনটিতে ভাইব্রেশন থাকবে না, কিন্তু রিংটোন থাকবে, যেটা আমি একটু আপনাদের শোনাবো বলে রেকর্ডও করেছিলাম। যে সাউন্ড, ফোন ছোট তো এত অল্প ছিল কিন্তু বাইরে নয়েজটা বেশি ছিল, এ কারণে আর সাউন্ডটা আমি শোনালাম না। কিন্তু মোটামুটি একটা সাউন্ড পাবেন, যে ফোন আসলে কানের গোড়ায় পিপিলিকে কামড় দিলে যেমন আলাপ পাওয়া যায়, ঠিক সেইভাবে একটা রিংটোন এই ফোনটিতে পাবেন। আহামরি তেমন সাউন্ড কিন্তু এই ফোনটিতে পাবেন না। ফোনটির সেটিংস অপশনে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন এখানে সিম কার্ড অপশন, পেয়ে যাবেন ফোন সেটিংস, রিসেট অপশন, এবং ফোনটিতে থাকবে সিকিউরিটি অপশন। আপনি চাইলে কিন্তু এই ফোনটি প্রাইভেসি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য। তাছাড়া টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে থাকবে ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ভাই প্রায় 17টার মতো ল্যাঙ্গুয়েজ পাবেন, ড্যানিশ, তুর্কিশ, ইটালিয়ান, হিন্দি, বাংলা, তাছাড়া চাইনিজ এবং আর অ্যারাবিয়ান কিছু উর্দু থাকবে। অনেক ল্যাঙ্গুয়েজ দেখলাম, যেটা আপনার যে ভাষায় প্রয়োজন সে ভাষায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা। এবং এই ফোনটির ভিতরে অক্ষর বড় দেখতে পারবেন, ছোট দেখতে পারবেন এই ছোট ডিসপ্লেতে। তাছাড়া ফ্লাইট মোড থাকবে ফোনটিতে, এবং ফোনটিতে থাকবে রিসেট অপশন, যেটা আগেও বলেছি, চাইলে রিসেটও দিতে পারবেন। ফোনটিতে দুটো অ্যালার্ম থাকবে, অ্যালার্মও দিয়ে রাখতে পারবেন কিন্তু এই ছোট্ট ফোনটিতে। এবং এই ফিচার ফোনটির ভিতরে মিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু অডিও প্লেয়ার পেয়ে যাবেন, সাউন্ড রেকর্ডার পাবেন। আপনি এই ফোনটি দিয়ে সাউন্ড রেকর্ডও করতে পারবেন চাইলে। এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু আরও কল সেন্টারে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল, কল টাইমার, এ সমস্ত। এবং কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস পাবেন, যেখানে পেয়ে যাবেন অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, অটো অ্যান্সার এবং ম্যাজিক ভয়েস। যেটা বলতেছিলাম, আপনি চাইলে এই ফোনটিতে কণ্ঠ চেঞ্জ করেও কিন্তু কথা বলতে পারবেন, কারণ ম্যাজিক ভয়েস অপশনও থাকছে এই ছোট্ট আশ্চর্যজনক বিশ্বের সবচেয়ে ছোট ফোনটিতে। যাই হোক, মেসেজ অপশনে ঢুকলে এখানে 100 মেসেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন এই ছোট্ট ফোনটিতে। এখন দেখার বিষয় ভাই, এই ফোনটিতে নেটওয়ার্ক কি থাকবে। ভাই যেই সাইজের ছোট ফোন, এখানে কোথায় মাদারবোর্ড কোথায় কি সেটাই আমার কাজে আসে না। কিন্তু বলতে পারি যে এই ফোনটি আমি কথা বলে দেখছিলাম, কথা এতটা ক্লিয়ার ছিল, যেটা অন্য ফিচার ফোন থেকে বেশ ভালোই ছিল আমি যেটা দেখলাম। তাছাড়া মোটামুটি নেটওয়ার্কের কোনো ঝামেলায় পড়তে হয়নি এখন পর্যন্ত। পিছনে যে দেখছেন এখানে লাউডটাও দেয়া আছে, সব কিন্তু ঠিকঠাক ছিল এই ছোট্ট ফোনটির। আপনি চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্য এ সমস্ত ফোন চালাতে হলে আগেও বলেছি চোখের পাওয়ারটা একটু বেশি প্রয়োজন হবে, কারণ এর ডিসপ্লেটা কিন্তু খুব ছোট। সব মিলিয়ে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা কথা, সেটা হলো আপনি ইতিমধ্যে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, ইতিমধ্যে হিউজ পরিমাণের রিভিউ দিয়েছি মোবাইলের। আপনার যে ভিডিওটা পছন্দ সেটা দেখতে পারেন। চাইলে ফোনগুলি আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন, হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে। তাহলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল এরকম নতুন কোনো ইউনিক জিনিস নিয়ে। সেরকম তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।